हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर मात्र दुटी उपकरण दिए नरम तुलतुले स्पंजी चकलेट कापकेक बानिये देखाबो। और এই কেকটি বানানো ভীষণ সহজ। বাচ্চাদের টিফিনের জন্য বলুন বা বড়দের জন্য যে কোনো টাইম আপনারা এই কাপকেক বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। मात्र दुटी उपकरणे और खूब सहजेई चकलेट कापकेक तैरी करार जोन्नो आमी एखाने 10 टाका दामेर ओरियो बिस्कुट पैकेट नियेछि तीनटे पैकेट थेके आमी एखन बिस्कुटगुलो एकटा प्लेटे बार करे निচ্ছি। तबे एखाने जे ओरियो बिस्कुटই निते होबे एरकम कोनो ब्यापार नेই, आपनारा जे कोनो चकलेट क्रीमेर बिस्कुट एखाने व्यवहार करते पारेन। सबकटा बिस्कुट पैकेट थेके बार करे नेওয়ার पर बिस्कुटगुलो छोटो टुकरो करे आमी एकटा मिक्सार जारेर मধ্যে निये निচ্ছি। तारपरे এই बिस्कुटेर आमी एकटा फाइन पाउडार बानिये नेब। देखुन बिस्कुटेर एकटा फाइन पाउडार आमी बानिये निয়েছি। এখন নিচ্ছি हाफ कप दूध। हाफ कप दूधের কিছুটা আমি এই পাউডারের মধ্যে দিয়ে দিলাম। এখনই পুরো হাফ কাপ দুধ আমি দিচ্ছি না, ঠিক যতটা পরিমাণ লাগবে ততটা দিয়ে এরকমই একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। হাফ কাপ দুধের মধ্যে পুরো দুধটা আমার লাগেনি, 2 চামচ মতো দুধ আমার বেঁচে গেছে। দেখুন এইভাবে দেখেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা হলে কেকটা ভালো হবে না। এরপর ব্যাটারটি আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে ব্যাটারটা আমি একটু ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। আর যে কোনো কেকের ব্যাটার কিন্তু সবসময় এরকম এক সাইড দিয়ে মিক্স করে নিতে হয়, এতে কেকগুলো ভালো ফোলে। এরপর যে পাত্রে আমি কেক বানাবো সেই মোল্ডগুলো নিয়ে নিয়েছি। কেকের পাত্রগুলোর গায়ে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এরপর চামচের সাহায্যে আমি মোল্ডের অর্ধেকটা অংশ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। মোল্ডগুলোর অর্ধেকটা অংশ করে কিন্তু ব্যাটার দিতে হবে, যেহেতু কেকটা ফুলে ডবল হয়ে যাবে তাই অর্ধেকের বেশি কিন্তু ব্যাটারটা দেওয়া যাবে না। আর এই মোল্ডগুলো আপনারা যে কোনো অনলাইন শপ থেকে খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন, অথবা বাড়িতে যে চা খাওয়ার কাপ রয়েছে তাতেও কিন্তু আপনারা খুব সহজেই কেকটা বানিয়ে নিতে পারেন। এইভাবে পুরো ব্যাটারটা আমি এখন মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। টোটাল 6টা মোল্ডের মধ্যে আমি এই ব্যাটারটা ভরে নিয়েছি। এখন এই মোল্ডগুলো আমি একটা ছোট্ট প্লেটের ওপর বসিয়ে নিচ্ছি। এরপরে কাপগুলো আমি বেক হতে বসিয়ে দেব। তার জন্য 10 মিনিট আগের থেকে মিডিয়াম লো ফ্লেমে একটি কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে কড়াটা আমি ফ্রি হিট করে নিয়েছি। এখন এই স্ট্যান্ডের ওপরে সাবধানে প্লেটটা বসিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কেকটা আমি বেক হতে দেব 40 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। 40 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম কেকগুলো ভেতর থেকে একদম পারফেক্ট তৈরি হয়েছে। এরপর কেকগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপর দেখুন মোল্ডের থেকে কিন্তু খুব সহজে কেকটা বেরিয়ে আসছে। আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন, একেবারে দোকানের মতো। এইভাবে মোল্ড থেকে সবগুলো কেক আমি বার করে নিয়েছি। এখন আমি আপনাদের একটি কেক ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে আর সফট তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো ও সুস্থ থাকবেন।